অভিজাত বাংলো বাড়ি। ব্যবসায়ী মাহবুব রহমানকে পাওয়া গেল নিজের ড্রয়িং রুমে মৃত অবস্থায়। ঘরে কোনো ভাঙচুর নেই, টেবিলের ওপর অর্ধেক খাওয়া চা, মানে খুনি ছিল পরিচিত কেউ। ঘটনাস্থলে এলেন গোয়েন্দা অফিসার আরিফ চৌধুরী। সবাই বলছিল, স্যার এটা খুব পরিষ্কার কাজ, কিন্তু আরিফ চুপচাপ পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ তার চোখ আটকে গেল শার্টের কলারে, ছোট্ট একটা লালচে দাগ, রক্ত নয়, শুকনো আঠা। আরিফ নিচু স্বরে বললেন, টিপের আটা। সহকারী অবাক, মানে স্যার? মহিলারা কপালে যে টিপ পরে তার পেছনে আঠা থাকে, কাছাকাছি এলে কাপড়ে লেগে যেতে পারে। ঘর নীরব, কিন্তু এখানেই শেষ নয়। মৃতের মুখের ভেতর পাওয়া গেল লাল রঙের গুঁড়া, লিপস্টিকের চিহ্ন, অর্থাৎ মৃত্যুর আগে ধস্তাধস্তি হয়েছিল। সন্দেহের তালিকায় এলো নীলা, মাহবুবের ব্যবসায়িক পার্টনারের স্ত্রী। নীলাকে জেরা করা হলো। সে স্বীকার করল সে দেখা করতে গিয়েছিল, কিন্তু আরিফ তার চোখে খুঁজে পেলেন ভয়, অপরাধবোধ নয়। তখনই তিনি বুঝলেন কেউ তাকে ব্যবহার করেছে। ফোন রেকর্ডে পাওয়া গেল রহস্যময় একটি কল, খুনের ঠিক আগে। নম্বর ট্রেস করে পাওয়া গেল একটি পরিত্যক্ত গুদাম ঘর। সেখানে পাওয়া গেল পোড়া সিম কার্ড আর রক্তমাখা রুমাল। রুমালে ছিল এক পুরুষের ডিএনএ। আরিফ ধীরে ধীরে ছবিটা মিলিয়ে নিলেন। টিপের দাগ ছিল সত্যি, কিন্তু সেটাই ছিল ফাঁদ। আসল খুনি কামরুল, মাহবুবের ব্যবসায়িক পার্টনার। বিমার 5 কোটি টাকার লোভে সে পরিকল্পনা করেছিল পুরো খুন। নীলাকে ব্ল্যাকমেল করে সেখানে পাঠায়। ধস্তাধস্তির সময় টিপের আটা লেগে যায়, তারপর পেছন থেকে আঘাত। সব দোষ পড়ে নীলার ওপর। শেষে আরিফ সব প্রমাণ নিয়ে দাঁড়ালেন কামরুলের সামনে। আপনি খুব চালাক ছিলেন, কিন্তু ভুল করেছেন। কামরুল চুপ। টেবিলে রাখা হলো রুমাল আর সিম কার্ডের তথ্য। কয়েক সেকেন্ডের নীরবতা, তারপর ভেঙে পড়ল সে। হাত করা পড়ল। বাইরে তখন বৃষ্টি। আরিফ জানালার পাশে দাঁড়িয়ে বললেন, প্রমাণ কখনো কথা বলে না, কিন্তু মানুষ ভুল করে।